ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মির্জা মুভি ট্রেলার রিয়াকশন দেবো, যেটা 2 ঘন্টা আগে স্ট্রিম হয়ে গেছে। এবার মির্জার ট্রেলারটা নিয়ে আমি যদি কথা বলি, আমার কিন্তু মির্জার ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। মির্জার ট্রেলার ডিউরেশন 3 মিনিট 3 সেকেন্ড। এখানে ট্রেলারে যদিও অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে, তার শুরুতেই যে কথাটা আমি বলবো সেটা হলো ঋষি কৌশিক এখানে একজন পুলিশ অফিসার। তিনি খুব সফল একজন পুলিশ অফিসার। তিনি সব ব্যাপারে সফল, কিন্তু সুলতান বলে যে ক্যারেক্টারটা, মানে যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে ঋষি, সরি, এই যেখানে এই ক্যারেক্টারটা প্লে করছে হলো কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির সাথে তার পেরে ওঠা কিন্তু প্রচন্ড একটা কঠিন একটা লড়াই হয়ে যাচ্ছে। এদিকে কৌশিক গাঙ্গুলির যে সুলতান, যে যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু বলে সুলতান মানে পাওয়ার। কথাটার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে। শুধু তাই না, সুলতানের যে ছেলে, সেও কিন্তু প্রচন্ড, মানে প্রচন্ড ব্রুটালিটি কিন্তু জিনিসটার মধ্যে দেখানো হয়েছে। একটা জায়গায় সিন আমি বলবো, যে সিনগুলোর মধ্যে মানে সবাই প্রত্যেকে টেবিলের মধ্যে বসে আছে, হঠাৎ করে একটা লোকের মোস্ট প্রবলি হাত কেটে দেয়। সে হাত কাটার পর রক্তটা ছিটকে ছেলেটার মুখে আসে, আর অবশ্যই কৌশিক গাঙ্গুলির কাছে তো এসে পড়ে। তারপরে সে যখন মানে রক্তটা মানে সে টেস্ট করে হয়তো বা, সেটা বলে না, কিন্তু বলে নুন কম আছে। এই যে ডায়ালগটা কিন্তু দুর্দান্ত। এবং সত্যি কথা বলতে আমি যদি বলি, এই ট্রেলারের ফার্স্ট যে সিচুয়েশনটা, যেখানে সব মানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, এই যে যেই গানটা আমরা শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে, মানে রবীন্দ্রসঙ্গীত, রবি ঠাকুরের গান, এবং খুব পপুলার একটা গান, ফেমাস একটা গান। সেই গানটা হয়তোবা মুভিতে আছে কিনা যায় না, কিন্তু সেই গানটার ব্যবহারটা যেভাবে এবং শুরুটা যেভাবে হয়, দেখবেন যে একটা ইয়েলো কালার প্যালেট এখানে ইউজ করা হচ্ছে। অনেকের হাতে অনেকগুলো বোতল রয়েছে, সেই বোতল এমন বোতল যে বোতলগুলো ছুড়লে পরে হয়তো বা সেখানে একটা ব্লাস্ট হবে বা কিছু, এবং সেখান থেকে হেঁটে এরকম আসছে। তা এই যে শটটা নিয়েছে, এই শটটা কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লাগছে। এবং কোথাও গিয়ে মনে হচ্ছে যে মির্জার হয়তো একটা গ্রুপ রয়েছে এখানে। কিন্তু একটা ট্রেলারে একটা জায়গা দেখে আমার মনে হচ্ছে যে সুলতানের যে ছেলে, তার কাছে মির্জা যায়, এবং সুলতানের ছেলের সাথে যে তার একটা বনিবনা হয় কিনা, বা সে অ্যাগেনস্টে আছে কিনা, সেই জিনিসটা বোঝা যাচ্ছে না। এবং সুলতান আলাদা তার একটা দল আছে কিনা, সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে এখানের যে লুকটা এখানে আমি দেখলাম, অঙ্কুশ হাজরার লুকটা দুর্দান্ত। তার চোখের নিচে এরকম সুন্দর পরা, এবং সব থেকে বড় কথা হলো তার চশমাটা, হোয়াইট কালারের চশমাটা পরে তার দুর্দান্ত লাগছে। তার বিয়ার্ড এরকম ট্রিম করা, তার যে লুকটা এরকম, এর আগে কিন্তু মির্জার মানে ট্রেলারটা এত ভালো। এবং অঙ্কুশকে এর আগে অঙ্কুশ যত মুভি করেছে, আমার মনে হয় না এরকম কোনো লুক দেওয়া হয়েছে। এবং অঙ্কুশ কিন্তু চেষ্টা করে, এর আগে বারবার কিন্তু বলা হয়েছে, যে আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছি যে অঙ্কুশকে কিন্তু টলিউড কিন্তু ঠিকঠাক মতো ইউজ করে না। সে হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টার। তাকে যদি ঠিকঠাক মতো ইউজ করা হয় তাহলে কিন্তু সে অনেক দূর যাবে। এবং ডায়লগ ডেলিভারিও যেরকম বেশ বেশ ভালো, এবং প্রত্যেকে বেশ ভালো মানানসই লাগছে। অ্যাকশন প্যাকড একটা মুভি আসতে চলেছে। এই মুভিটার ডিরেক্টর হলো সুমিত সাইল, আর এই মুভিটা কিন্তু আসছে 10 এপ্রিল 2024। কাজেই আর মাত্র 9 দিন আছে, এবং 9 দিন আগে ট্রেলারটা আসছে, এবং ট্রেলারের হাইপ কিন্তু দুর্দান্ত। প্রথমে কিন্তু একটা টাইটেল টিজার টাইপের একটা একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল অনেক দিন আগে। তারপরে এলো টিজার, গান এলো দুটো, তার মধ্যে একটা গান তো বেশ ভালো, আর একটা গান আমার মোটামুটি রোমান্টিক সংটা নিয়ে আমি কথা বলেছি। চেক আউট মাই ইউটিউব চ্যানেল শোভন শ্রীকু, সেখানে কিন্তু চেক আউট করে নিতে পারেন। যে গানটা আমার কিন্তু পার্সোনালি বলছি খুব ভালো লেগেছে। এবং এবছর যতগুলো মুভি এসছে, সত্যি কথা বলতে পারিয়া মুভির আমি সব মুভি দেখিনি, কিন্তু পারিয়া মুভির ট্রেলারটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এবং অবশ্যই আমি মির্জার ট্রেলারটার কথা বলবো, যে হ্যাঁ, এরকম একটা এমনই একটা মুভি আসছে। এই মুভিটা কিন্তু যখন আমরা 70 mm স্ক্রিনে দেখবো, দর্শক কিন্তু হাততালি দেবে, তার সাথে সিটি তো পড়বেই। এবং অঙ্কুশ হাজরার ফ্যান ফলোয়ার্স কিন্তু প্রচুর রয়েছে। আমি যদি দেবজিৎকে বলি, বা যে জিৎ দেব, যাদের কথাই বলি না কেন, তারপরে কিন্তু অঙ্কুশের নাম এই কারণেই আসবে, তার কিন্তু ফ্যান ফলোয়ার্স প্রচুর, এবং আজকে থেকে নয়। এবং সে কিন্তু নিজেকে প্রচণ্ড ক্রমশ ভাঙছে, সে কিন্তু চেষ্টা করছে একটা ভালো কিছু করার। এর আগে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে তার এমন এমন কিছু মুভি এসেছিল, সেগুলো কিন্তু একদমই পাতে দেওয়ার মতো না, বা হল রিলিজও যেগুলো হয়েছিল, সেগুলো যে খুব একটা ব্যবসায়িক সাফল্য পেয়েছিল গত কয়েক বছর ধরে, সেটা কিন্তু পায়নি। যে ওয়েব সিরিজটা লাস্ট তার এলো
যেটা ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, জি5-এ এসেছিল, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। যেখানে সে গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছিল, সেটা কিন্তু ভালো ছিল। সেখানে কিন্তু কৌশিক গাঙ্গুলি ছিলেন। কাজে এই ক্যারেক্টারটার সাথে আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, অঙ্কুশ হাজরা বেশ বেশ কিন্তু ভালো অভিনয় করবে। এবং সব থেকে বড় যেটা চমক সেটা হলো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের। আমি কিন্তু রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। দেখুন, আমাদের এখানে কি হয়, বাংলায় ম্যাক্সিমামই কিন্তু নায়ক কেন্দ্রিক সিনেমা হয়। এখানে বোঝাই যাচ্ছে যে অঙ্কুশের এখানে নাম থাকে জোকার, যদিও এটা কিন্তু পার্ট 1 আসছে, আপনারা দেখবেন এটা কিন্তু মির্জার পার্ট 1 জোকার। কাজেই এটা ধরাই যাচ্ছে যে এটা পার্ট 1। পার্ট 2-তে কি হবে সেটা এখনই অ্যাজাম্পশন করা যাচ্ছে না। যখন আর পার্ট 1 দেখবো তখন আর বলতে পারবো। কিন্তু আবারও বলছি যে এখানে যেরকম আমি একটা অ্যাকশন দেখলাম, চেয়ারে বাঁধা এবং মাথায় যখন একটা বোতলের বাড়ি মারে ঐন্দ্রিলার, তারপরে সে আবার লাথি মারে আর একটা লোককে, সেই সিনটা দুর্দান্ত। এবং অবশ্যই বলতে হবে লাস্ট সিনটা, যেখানে একটা একটা গান শট দিকে একটা করে গুলি করছে, একটা শট নেওয়া হচ্ছে, একটা করে গুলি করছে, আবার সেই শটটা মানে একটা শটের পরে আবার সেই শটটা এরকম নেওয়া হচ্ছে। যদিও এডিট করে জিনিসগুলো করা বলে আমরা এরকম মানে বিশ্লেষণ করার জন্য আমরা বলে থাকি, কিন্তু আমি সত্যি কথা বলবো আমার কিন্তু দুর্দান্ত লাগছে। অ্যাকশনগুলো ঠিকঠাক রয়েছে এবং অঙ্কুশের এই যে মিলিয়ে মিলিয়ে যে কথা বলার যে স্টাইলটা, সেটা আমার ভালো লেগেছে। একটা নৌকোর মধ্যে একটা সিন রয়েছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার, সেই সিনটাও কিন্তু আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার তাদের যে অন স্ক্রিন কেমিস্ট্রিটা, সেটাও কিন্তু ভালো। অন স্ক্রিন অফ স্ক্রিন কেমিস্ট্রি তো খুবই ভালো, সেটা আমরা সবাই যাচ্ছি, সেই দিকে আমরা যাচ্ছি না। কিন্তু অন স্ক্রিন কেমিস্ট্রি কোথাও গিয়ে মনে হচ্ছে যে ঐন্দ্রিলার যে ক্যারেক্টারটা, সেটাও কিন্তু অনেক স্ট্রং। এবং এখানেই শেষ হয়ে যায়নি, একদম যখন শেষ হচ্ছে ট্রেলারটা, তখন দেখবেন যে অনেকে জাস্ট একটা টিম থাকে না, যে গান বাজানোর জন্য একটা টিম থাকে, সেই টিমটা বসে সবে স্টার্ট করছে গান বাজানোর জন্য। এবং দরজা থেকে ঢুকলো একটা লোক এবং গোল সেন্টারে রয়েছে, যেখানে দাঁড়িয়ে কেউ হয়তো বা গায় বা কোনো একজন বক্তা বা কেউ কিছু না একটা কথা বলে, তার শুধু দুটো পা দেখা গেল, এছাড়া আর কিছুই দেখা গেল না। অতএব বোঝাই যাচ্ছে এটা একটা ক্যামিও। এবং সেই ক্যামিওতে কে হতে চলেছে, দেব, যিশু, না প্রসেনজিৎ, না যিশু, দেব, জিৎ, প্রসেনজিৎ কে হতে চলেছে, বা আবির বা পরমব্রত, আমি জানি না কে হতে চলেছে। কিন্তু ক্যামিওর যে সিনটা যেভাবে এখানে রাখা হয়েছে, সত্যি কথা বলতে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কিন্তু ট্রেলারটা, আবারও বলছি। এবং এর সাথে যে বিজিএম এর যে এনহ্যান্স খুব ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, একটা ইয়েলো কালার প্যালেট প্রথম থেকে শেষ অব্দি এখানে ইউজ করা হয়েছে। এবং প্রত্যেকের মেকআপ ভালো, এডিট ভালো, বিজিএম ভালো, ট্রেলারটা ভালো। যদিও ট্রেলারটা বেশ বড়, 3 মিনিট 3 সেকেন্ড, মানে অনেক বড়। এবং ট্রেলার ডিউরেশন এখন এরকমই হয়। তারপরও আমি কোথাও গিয়ে বলবো যে ট্রেলারটা কিন্তু ভালো। আবারও বলছি, অঙ্কুশকে যেরকম লাগছে, সে যেরকম অ্যাকশন করছে, একটা সিনের কথা একটুখানি প্লিজ বলতেই হবে আমাকে। সেটা হলো যে একটা লোককে মারে, এমন একটা জিনিস দিয়ে মারে যে অনেকটা ওই হোস পাইপ টাইপের। তারপরে দেখা যায় যে বাইকটা চলে যাচ্ছে, লোকটা ছিটকে পড়ছে, সেই সিনটাও দুর্দান্ত। সব মিলে ট্রেলারটায় আমি অবশ্যই, আমার কাছে রেটিং হলো 5/5। এটাই ছিল আমার মির্জা মুভি ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। আমি প্রচণ্ড এক্সাইটেড। এই মুভিটা আপনারা প্লিজ 10th এপ্রিল 2024 হলে গিয়ে মুভিটা দেখুন এবং মুভিটা এনজয় করুন। ভালো খারাপ হল থেকে বেরিয়ে এসে বলবেন। এবং কেউ আগে কোনো, আমি আমার ফেল ইউটিউবার বা আমার কথাই বলছি, কোনো ইউটিউবারের রিভিউ দেখে কিন্তু আপনারা হলে যাবেন না প্লিজ। আপনারা আগে মুভি দেখবেন, তারপরে এসে আপনারা রিভিউটা চেক আউট করুন। টিল দেন, স্টে টিউনড, টাটা।